এমনিতেই তো বাংলাদেশ একটা ইস্যু নির্ভর দেশ, আজকে থেকে না, দেখেন শেখ হাসিনার সরকারের সময় থেকেই একের পর এক ইস্যু আসতে থাকে। সেরকম ইস্যুর ঝড় চলে এই দেশে। ধর্ষণ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে উঠতে যাচ্ছে, তখন আমি বলেছিলাম এই আন্দোলনটাকে মাঠে মেরে দেওয়ার জন্য বহু লোক মাঠে নেমেছে, এবং সেই কারণেই লাকি ইস্যুটাকে, ওই গণজাগরণ মঞ্চের স্লোগান নারী, লাকি ইস্যুটাকে সামনে আনা হয়েছে। তারপরে একটা হুলস্থুল কাণ্ড, এডিসি মামুনের উপরে হাত তোলা, এইসব নিয়ে শাহবাগ এবং আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ধর্ষণ কি থেমে গেছে বাংলাদেশে? শেষ? নাকি আন্দোলন সুফল হয়েছে? নাকি এই সরকারের সময় এই যে ইন্টারন্যাশনাল মিডিয়া, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট আসছে, নারীর স্বাধীনতার বিষয়ে কথাবার্তা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সব সমাধান হয়ে গেছে? বাংলাদেশে নারী শিশুরা ধর্ষণ মুক্ত হয়েছে? আমি একটা পত্র পত্রিকার দিকে নজর দিচ্ছিলাম, আর আমি মানে একের পর এক অবাক হচ্ছিলাম। পত্রিকাটির খবরের যে খবরটিকে আমি দেখে প্রথম আমার চোখে পড়লো, সেটি হলো ধর্ষণ চেষ্টার বিচার হলো গ্রাম্য সালিশে, জরিমানার টাকায় মিষ্টি বিতরণ। তো এটা পড়ার পর আমি স্ক্রল করতে থাকলাম, এবং স্ক্রল করতে করতে আমি সেই ফ্রন্ট পেজে, পত্রিকাটা ছিল আজকের পত্রিকা, সেই পত্রিকার ফ্রন্ট পেজে আমি একের পর এক নিউজ দেখছি যে হ্যাঁ, ধর্ষণ চেষ্টার বিচার হলো গ্রাম্য সালিশে, জরিমানার টাকায় মিষ্টি বিতরণ। একদম ফ্রন্টেই সামনে আছে, অনলাইন ভার্সনের। তারপর একটা হলো আপনার ভৈরবে হাত পা বেঁধে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক নাম্বার, 2 নাম্বার গেল। একটা হচ্ছে যে মিষ্টি বিতরণ করেছে, ধর্ষণ চেষ্টা আপোস করে, তারপরে ভৈরবে হাত পা বেঁধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার 1। তারপর আরেকটি খবর আছে, বনশ্রীতে নারীকে হেনস্থা মারধরের অভিযোগ, গ্রেফতার 3, নারী রিলেটেড। এরপর এই পত্রিকাতেই আরো একটি খবর আছে, যেখানে বলা হচ্ছে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ, প্রতিবেশীর দাদা গ্রেফতার। এরপর আরো একটা আছে, ঈদের দিন ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ, সাবেক প্রেমিক কারাগারে। একটা অনলাইন নিউজ পোর্টালের প্রথম 5টা খবরই, প্রথম বলতে মানে প্রথম পেজে 5টা খবরই হচ্ছে এই রিলেটেড। তাহলে এই যে ধর্ষণের বিরুদ্ধে এত আইনের কথা বলা হলো, কড়া কড়া আইন, এতদিনের মধ্যে এটার বিচার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তো আলটিমেটলি আমাদের এই যে একটা আন্দোলন হলো, এই আসিয়া সবাইকে কাঁদিয়ে গেল, 2 দিন আমরা কাঁদলাম, কান্নার পরে আমাদের সব শেষ, আর এটা নিয়ে কোনো কথা নেই। কতটা মানসিকতা নিচে নামলে পরে ধর্ষণ চেষ্টার বিচার হয় গ্রাম্য সালিশে, তখন আইন কোথায়, পুলিশ কোথায়? আমি এটার কোনো আর ফলো আপ পরে দেখি নেই কোথাও। জরিমানার টাকা দিয়ে বিকৃত হলেই মিষ্টি বিতরণ করা সম্ভব। রাজশাহীর বাগমারায় এক গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এর বিচারে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অপরাধের বিচার গ্রাম্য সালিশে করার স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে সালিশ বসিয়ে এই বিচার করা হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন অপরাধের বিচার সালিশে করা ঠিক হয়নি। আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তবে অভিযুক্ত ব্যক্তি এমন অপরাধের সঙ্গে আর জড়াবেন না বলে মোস্তেকা দিয়েছেন। মাতব্বরের পক্ষে বলা হয়েছে, বিচার করার এখতিয়ার না থাকলেও সালিশে তা মীমাংসা করে দেওয়া হয়েছে। উভয় পরিবারের দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা কাজ করেছে না? খুব ভালো কাজ করেছে। স্থানীয় সূত্র বলছে, রোববার রাতে উপজেলার গোয়ালদিয়া ইউনিয়নের চেউখালী গ্রামের মোজার আলী এক গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে এবং স্থিরতা ঘটায়। এই ঘটনার পরদিন গৃহবধূর স্বামী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার চেয়ে আবেদন করেন। পরে বিষয়টি তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। এদিকে মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে গ্রামের সালিশ বসানো হয়। ওই সালিশে ইউপি সদস্য আমানুল্লাহ সহ গ্রামের মাতব্বরেরা উপস্থিত ছিলেন। এর মধ্যে শমশের আলী, আবু সাইদ, আলা হোসেন ও আবেদ আলীর নেতৃত্ব দেন। তারা এলাকার মাতব্বর ও প্রভাবশালী। সালিশের মাতব্বরের জেরার মুখে অভিযুক্ত ব্যক্তি নিজেদের অপরাধ স্বীকার করেন। আমি মিষ্টি বিতরণ খুঁজছি, এলাকার সালিশ যারা করে মাতব্বর, জানেনই তো, আমাদের এলাকায় বলে এক মাতব্বর বিচার করতে গেছে, এর আগে একজনে 5 টাকা দিছে। তো বিচারে যাওয়ার আগেই প্রতিপক্ষ দিছে 10 টাকা, আর বিচারে বৈশাখে যে 10 টাকা দিচ্ছে তার পক্ষে রায় দিয়ে দিছে। এবার যে 5 টাকা দিচ্ছে গুলো ঘটনাটা কি, রে 5-এ তো 10-এ তো 5 মাইট দিয়ে দিছে, তার কোনো দোষ নেই। তো এই হলো আমাদের মাতব্বরের চরিত্র আর কি। আমি জানি না যে মিষ্টি খেয়ে তো বিচার করছে। মাতব্বররা জানান, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে অপরাধের জন্য 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না বলেও লিখিত মুচলেখা নেওয়া হয়। আবার এ ধরনের অপরাধে জড়ালে 50,000 টাকা জরিমানা আদায় করা হবে বলে। একবার করছে, ধর্ষণ করছে, এর জন্য 20,000 টাকা
জরিমানা নিছে। এখন তারে কইছে তুমি যদি আরেকবার করো করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তাইলে 50,000 টাকা দিতে পারবা। এটা শুদ্ধ, এতে কোনো সমস্যা নেই, 50,000 টাকা দিয়ে তুমি গাড়ি করো। মানে বলতে ইচ্ছা করছে, মানে আমি মুখ দিয়ে আনতে চাই না, এই ধরনের বিষয় আনি নাই, যে বিচার করছে সে তার মেয়ে স্ত্রী তারে দিয়ে বলতো যে ঠিক আছে 50,000 টাকা দিয়ে তুমি ওখানে গিয়েও করতে পারবা। এর চেয়ে আর কি নোংরা ভাবে বলা উচিত বলেন দেখি। আমি ওই ইউপি সদস্য এবং ইউপি চেয়ারম্যানকে দেখতে চাই। সালিসের বিষয়ে ইউপি সদস্য এই যে আমানুল্লাহ সাহেব, হ্যাঁ, বিষয়টি সুরাহা করা হয়েছে, কিভাবে করা হলো এবং প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। সালিসে উপস্থিত থাকা শমশের আলী নামের এক মাতব্বর বলেন, বিচার করলে অনেক কিছু করতে হয়, সব দিক বিবেচনা করে উপযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি ভিত্তিতে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে অভিযোগকারী ব্যক্তিকে 15,000 টাকা, স্থানীয় মসজিদে 2,000 টাকা এবং 3,000 টাকা মিষ্টি কিনে সালিসে উপস্থিত লোকজনের মধ্যে বিতরণ করা হয়েছে। মাশাআল্লাহ, আর বললাম না, মিষ্টি খায়া বিচার শেষ। 50,000 টাকার ব্যবস্থা আছে, 50,000 টাকা আপনার যদি আরেকবার জমায় ওই দর্শক, তাহলে সে আরেকটা করবে, করার পরে ওই 50,000 টাকা থেকে এবার যদি আপনার 2,000 টাকার মিষ্টি খায় তখন 4,000 টাকা বা 5,000 টাকার মিষ্টি খাবে। আর মসজিদে দিচ্ছে না 3,000, এটা হালাল করার জন্য নাকি, তো তখন মসজিদে একটু বাড়ায় দিবে। বাংলাদেশের সিস্টেম আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।